ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যা করে আরও একটি বড় ভুল করল ইসরায়েল। এই ভুলের মাসুল ইতোমধ্যে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিচ্ছে ইরান ও লেবাননের প্রতিরোধ গোষ্ঠী। আলী লারিজানি ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর সরকারি কর্মকর্তাদের মধ্যে অন্যতম। সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একান্ত আস্থাভাজন হওয়ার কারণে লারিজানিকে খামেনির ডান হাত বলা হতো। ইরানের চলমান যুদ্ধে নিহত সরকারি কর্মকর্তাদের মধ্যে লারিজানি সর্বজ্যেষ্ঠ। শুধু তাই নয়, লারিজানি পরিবারকে পশ্চিমা সংবাদ মাধ্যম ইরানের কেনেডি পরিবার বলেই ডাকত। অর্থাৎ লারিজানি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি ইরানি শাসন ব্যবস্থার এক অবিচ্ছেদ্য ব্যক্তি। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান আলী লারিজানিকে হত্যার চূড়ান্ত প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। একই সুরে সুর মিলিয়েছেন ইরানের খাতাম আল আনাবিয়ার কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহিও। তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন। তার দাবি, আমাদের চমকের জন্য অপেক্ষা করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। ইরানের সেনাবাহিনীর জবাব এমন হবে যা শত্রুরা কল্পনাও করতে পারবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও প্রতিশোধের হুঁশিয়ারি দেন। হয়েছেও তাই। ইরানের প্রতিশোধমূলক হামলায় জ্বলছে ইসরায়েলের তেল আবিব সহ বড় বড় সব শহর আর নগর। এরই মধ্যে ইসরায়েলের শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। লারিজানির পাশাপাশি ইরানের বাসিজ ইউনিটের কমান্ডার গোলাম রেজা সুলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। সব মিলিয়ে মঙ্গলবার ইরানিদের মনে নতুন করে ক্ষত তৈরি করেছে ইসরায়েল, যার পাল্টা জবাবটাও ভালোভাবেই দিয়েছে শহীদ খামেনির শিষ্যরা। দর্শক, আপনাদের জানিয়ে রাখে, ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইরানের হামলায় অন্তত 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া শেরন এলাকায় আরও অন্তত 5 জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার দিবাগত রাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে বড় ধরনের এই হামলা চালিয়েছে ইরান। বেশ কিছু ভিডিওতে দেখা গেছে আকাশে একটি গুচ্ছ বোমা বিস্ফোরিত হচ্ছে এবং বিশাল এলাকা জুড়ে আগুনের খণ্ডগুলো ছড়িয়ে পড়ছে। তেল আবিব এলাকায় এই ধরনের বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া জেরুজালেম, রামাত গান এবং বেনি ব্রাক সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর আসছেই। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর যে গতিতে ইসরায়েল আর আমেরিকাকে জবাব দিয়ে যাচ্ছিল ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির মৃত্যুর পরই আক্রমণের তেজ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তেহরান। শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চলে প্রতিবেশী আরবীয় দেশগুলোতেও একই সঙ্গে হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। সেই সব দেশে থাকা ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার চেষ্টায় এই হামলা। তেহরানের হামলা শুরু হতেই সতর্কতা জারি করেছে ইসরায়েল। পাশাপাশি পাল্টা হামলার হুঁশিয়ারিও দিয়েছে তারা। ইসরায়েলের সেনাবাহিনী বেইরুটের বাচৌরা এলাকা এরই মধ্যে খালি করার কথা জানিয়েছে। দর্শক, মঙ্গলবার দুপুরে ইসরায়েলের পক্ষ থেকে প্রথম দাবি করা হয় বিমান হামলায় নিহত হয়েছেন লারিজানি। গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস দাবি করেছেন যে লারিজানি মারা গেছেন। সেই দাবির কয়েক ঘন্টা পরে কিন্তু ইরান আনুষ্ঠানিকভাবে লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করে। ইরানের জাতীয় নিরাপত্তা সর্বোচ্চ প্রতিষ্ঠান সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বিবৃতি জারি করে জানিয়েছে, শুধু লারিজানি নন, ইসরায়েলি হামলায় একই সঙ্গে মৃত্যু হয়েছে তার পুত্র এবং দেহরক্ষীরও। তবে ইরানের ঘরের শত্রু বিভীষণের জন্য হত্যার শিকার হচ্ছেন একের পর এক শীর্ষ নেতা। কেন বলছে দর্শক? ইরানের শীর্ষ নেতা আলী লারিজানিকে হত্যার পেছনে তেহরানের সাধারণ বাসিন্দাদের দেওয়া গোয়েন্দা তথ্য বড় ভূমিকা পালন করেছে। ইসরায়েলের একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। ওই কর্মকর্তা দাবি, গত 24 ঘন্টায় স্থানীয়দের কাছ থেকে পাওয়া মূল্যবান তথ্যের ভিত্তিতেই লারিজানির উপর নিখুঁত হামলা চালানো সম্ভব হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের মতে, লারিজানি গত কয়েকদিন ধরে বেশ জনসমক্ষে চলাফেরা করছিলেন। এমনকি কুর্স দিবসের র্যালিতেও অংশগ্রহণ সহ দেশি বিদেশি সংবাদ মাধ্যমে নিয়মিত সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। তারই অতি আত্মবিশ্বাসী আচরণ এবং জনসমক্ষে উপস্থিতি তাকে চিহ্নিত করার কাজ সহজ করে দিয়েছিল। আরেকটি বিষয় দর্শক, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে তারা বর্তমানে তেহরানের সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর তথ্য পাচ্ছে। এই তথ্যগুলি বাসিজ বাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ডের চেকপোস্টগুলোর অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করতে সাহায্য করছে। ফলে ইরানের ভেতর সামরিক অভিযান চালানো ইসরায়েলি বাহিনীর জন্য অনেক বেশি সহজ হয়ে দাঁড়িয়েছে। তবে ইসরায়েলের অতিরিক্ত আত্মবিশ্বাসী তাদেরকে চূড়ান্ত পতনের দিকে নিয়ে যাবে। কেন বলছে? আলী লারিজানি কেবল একজন রাজনীতিবিদই ছিলেন না, তিনি ইরানের ক্ষমতার কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি কিন্তু সাবেক পার্লামেন্টের স্পিকার, কূটনীতিক এবং পারমাণবিক আলোচনায় সক্রিয় ভূমিকা পালনকারী
একজন অভিজ্ঞ নীতি নির্ধারক। এ ধরনের ব্যক্তিকে হত্যা করা মানে শুধু একটি নেতৃত্বকে সরানো নয়, বরং একটি রাষ্ট্রের রাজনৈতিক এবং কৌশলগত সত্তাকে সরাসরি চ্যালেঞ্জ করা। ফলে এটি ইরানের অভ্যন্তরে প্রতিশোধ পরায়ণ মনোভাবকে আরও তীব্র করতে পারে। তাছাড়া এই ঘটনার ফলে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে পরিবর্তন আসতে পারে, যা ইসরায়েলের জন্য আরও বিপজ্জনক হতে পারে। লারিজানি তুলনামূলকভাবে বাস্তববাদী ও কূটনৈতিক ধাঁচের নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাকে সরিয়ে দিলে ক্ষমতার ভারসাম্য কট্টরপন্থীদের দিকে ঝুঁকতে পারে, যারা আরও আক্রমণাত্মক ও আপোষহীন নীতি গ্রহণ করতে পারে। এর ফলে ভবিষ্যতে কোনো আলোচনার সুযোগ আরও সংকুচিত হয়ে যেতে পারে। তবে ভয়ঙ্কর যেটি সেটি হতে পারে তা হলো এই হত্যাকাণ্ড আঞ্চলিক উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দিতে পারে। ইরান ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে তার প্রভাব বিস্তার করেছে। লারিজানিকে হত্যার পরই ইরানের পাশাপাশি লেবাননের প্রতিরোধ গোষ্ঠী সীমান্তবর্তী এলাকায় আক্রমণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এই ঘটনার পর ইরান তার মিত্রদের ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে বহুমুখী প্রতিক্রিয়া শুরু করতে পারে, যেটি আর বলার অপেক্ষা রাখে না। ফলে এই যুদ্ধের তীব্রতা আরও বাড়বে। এই ধরনের পদক্ষেপের একটি মনস্তাত্ত্বিক প্রভাব রয়েছে। ইসরায়েল হয়তো মনে করতে পারে যে তারা শত্রুপক্ষের নেতৃত্বকে দুর্বল করছে, কিন্তু বাস্তবে এটি ইরানের জনগণকে আরও ঐক্যবদ্ধ করতে পারে। ইতিহাস বলছে, বাইরের আক্রমণ প্রায়ই অভ্যন্তরীণ বিভাজন কমিয়ে ইরানের জাতীয়তাবাদকে উস্কে দেয়। ফলে ইরানের ভেতরের সরকার বিরোধী শক্তিগুলিও সাময়িকভাবে সরকারের পাশে দাঁড়াতে পারে। এতে আমেরিকা ও ইসরায়েলের শাসন কাঠামো পরিবর্তনের স্বপ্নটা কোনোদিনই পূরণ হবে না, বরং ইরানি ইসলামী প্রজাতন্ত্র আরও মজবুত খুঁটি পাবে।